ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প পুতা নিয়ে যাও। তবলা নামে একটি লোক, সে বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়াতো। তার না আছে কোনো ঘর বাড়ি, না আছে কোনো নির্দিষ্ট ঠিকানা। বিভিন্ন দেশে ঘুরে বেড়াতো আর যা পেত তাই খেত। একবার সে এক গ্রামের হাটে পৌঁছায়। সেখানে হাটে একটা প্রকাণ্ড বোয়াল মাছ উঠেছে। তবলা সেই বোয়াল মাছটা দেখে ভাবলো, এই বোয়াল মাছটার পেটি দিয়ে যদি 4টি ভাত খেতে পারতাম, ইস কি ভালোই না লাগতো। এই ভেবে সে মাছের দোকানের সামনেই দাঁড়িয়েছিল আর মাছ দেখছিল। হঠাৎ এক চাষি এলো মাছের দোকানে মাছ কিনতে। চাষি বোয়াল মাছটা কিনে নিল। তবলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখল। তারপর চাষির পিছন পিছন যেতে শুরু করলো। চাষি যখন বাড়ির কাছাকাছি চলে এসেছে, তবলা তখন চাষিকে বলল, সাহেব, আমি বিভিন্ন দেশে দেশে ঘুরি। আমার কোনো ঘর নেই, না নির্দিষ্ট কোনো ঠিকানা আছে। যদি আপনি একটু খেতে দেন, আমি ভিক্ষা করেই খাই। কোনো দিনই সেরকম ভালো খাওয়া হয় না, অনেক দিন ভালো কিছু খাইনি। আজ হাটে গিয়ে দেখলাম ওই বড় মাছটা। বড্ড মনে ইচ্ছে হয়েছিল ওই মাছের পেটি দিয়ে যদি ভাত খেতে পারতাম 4টি। তাই আপনার পিছন পিছন এসেছি, যদি একটু খেতে দেন। আমার মনের ইচ্ছাটা যদি দয়া করে পূরণ করেন, আমি খুবই খুশি হব। চাষি ছিল বড়ই দয়ালু। সে খুশি মনে তবলাকে বলল, চলো, আমার বাড়ির সামনেই চলে এসেছো, এরপর বাড়িতে চলো। তবলাও ভীষণ খুশি হলো, দেখলো চাষি বেশ দয়ালু মনের। তবলা চাষির বাড়ির ভেতর ঢুকলো। সামনেই ছিল বৈঠকখানা। বৈঠকখানায় তবলাকে বসতে বলল চাষি। তারপর মাছটি বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বউকে দিল। সমস্ত ঘটনা খুলে বলল এবং বউকে বলল, এই মাছটির পেটি বেশ একটু পুরু করে কাটবে কিন্তু, কারণ তবলাকে একটু আমাদের পেটি দিতে হবে, ও ভাত খাবে। চাষি তারপর বউকে বাজারের থলিটা দিয়ে বাইরে বেরিয়ে আসছিল। এমনি সময় চাষি দেখলো তার গোয়ালের একটা গরু ছুটতে চলে গেল। তাড়াতাড়ি ওই গরুটাকে ধরার জন্য চাষিও ছুট দিল, পিছন পিছন অনেকটা দৌড় দিল। এদিকে চাষির বউ, সে তো বাজারের থলির থেকে মাছটা বার করে কাটতে শুরু করলো। কাটতে কাটতে চাষির বউ মনে ভাবছিল, বাড়িতে ভালো কিছু খাবার রান্না করলেই কোথা থেকে লোক ধরে নিয়ে আসে, এইসব রান্না করে আমাকে তাদের খাওয়াতে হবে। মুরগির রান, মাছের পেটি সব সময় লোকেদেরকে দিয়ে খাইয়ে দেয়। এই বড় মাছের বড় পেটি, তাও আবার অন্য লোককে খাওয়াতে হবে। চাষির বউ মনে মনে ফন্দি আঁটলো। ভাবলো, এত বড় মাছের পেটিটা সে কোনোদিনই ওই লোকটাকে দেবে না। যেমন করেই হোক ওই লোকটাকে আজ তাড়াবে সে। চাষি তো দৌড়ে অনেক দূর চলে গেছে। বৈঠকখানাতে তবলা বসেছিল। এমন সময় চাষির বউ খালি পাটার ওপর পুতাখানা ঘষে আরম্ভ করলো সুর সুর করে কানতে। এদিকে তবলা বলে লোকটি বাইরে বসেছিল। সে চাষির বউয়ের কান্নার শব্দ অনেকক্ষণ ধরেই শুনতে পাচ্ছিল। আর থাকতে না পেরে সে বলেই ফেলল, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? বউটি তখন বলল, বাবারে, সে কথা তোমাকে বলার নয়, আমার স্বামী মানা করেছে। তবলা বলল, মা, আমার কাছে কোনো কথা গোপন করতে হবে না, বলতে পারো, তুমি আমায় বিশ্বাস করতে পারো। বউটি তখন কান্নার ভান করে বলল, আমার স্বামী বাড়ির ভেতরে এসে আমাকে বলল, ওই তবলা বড়ই লোভী, আমাদের পুতাখানা পাটায় ধার দিয়ে চোখা করে রাখবে। ওই তবলার আজ ওটা দিয়েই ব্যবস্থা করব, যাতে কোনোদিন কারুর মাছ দেখে লোভ করতে না পারে, কারুর মাছ দেখে নজর না দেয়। তাই আমি কাঁদছি, হায় হায়। আপনার লোভ কি? এ তো লোভ নয়, এ তো ইচ্ছে। বিনা কারণে আপনার যে কি অবস্থা হবে সেটা ভেবেই তো আমার কান্না পাচ্ছে। কান্নার ভান করে করে তার বউ এইসব কথা বলল তবলাকে। তবলা তো শুনেই অবাক। এ কি, এ তো বিশাল বড় বিপদ। সে সঙ্গে সঙ্গে বলল, মা জননী, তুমি আস্তে আস্তে পুতা ঘষো, আমি এখন চলি। আর এক মুহূর্ত তবলা সেখানে দাঁড়ায়নি, একদম পড়ি কি মরি করে ছুট দিয়েছে সে। চাষির বউ তবলার ওই ছুট দেখে
হো হো করে হাসতে থাকে আর মনের আনন্দে নাচ করতে থাকে। এরপর সে ভাবে, এত বড় বোয়াল মাছের পেটি এ তো সে আর তার বরই খাবে। কিন্তু এমন সময় সে দেখে দূরের থেকে গরুটাকে ধরে চাষি নিয়ে আসছে। তাড়াতাড়ি করে সে মাছ কাটার জায়গায় গিয়ে বসে যায়। চাষি গরুটাকে গোয়ালে গিয়ে ভালো করে বেঁধে কিছু খাবার আর জল খেতে দেয়। তারপরে উঠে আসে বৈঠকখানায়, খোঁজাখুঁজি করে চারিদিকে, কিন্তু তবলাকে কোথাও দেখতে পায় না। শেষে সে ভেতরে গিয়ে বউকে বলে, কই গো, তবলা কোথায় গেল? তুমি কি দেখেছো? তার বউ নথ নাড়তে নাড়তে বলে, তুমি চলে যাওয়ার পরই তো উনি চলে গেলেন। আসলে কি হয়েছে জানো? চাষি বলল, কি হয়েছে? তবলা তো আমায় বলেছিল ওর খুব ইচ্ছে বোয়াল মাছের পেটি দিয়ে 4টি ভাত খাবে, তাই আমি নিয়ে এলাম ওকে, আর ও চলে গেল। চাষির বউ এরপর বলল, ওগো, তুমি বাড়ি থেকে চলে গেলে তারপরই তোমার ওই তবলা বলে কিনা তোমাদের পুতাটা আমাকে দাও। দেখো দেখি, আমার একটি মাত্র পুতা, আমি কি করে দিই বলো তো? আমি বলে দিলাম, এই পুতা আমি কোনো মতেই দিতে পারবো না, তুমি এইসব বলো না। সঙ্গে সঙ্গে সে রেগে গেল। রেগে মেগে সে ঘর থেকে চলে গেল। চাষি খুবই দয়ালু ছিল। সে উত্তরে বলল, কেন, সামান্য পুতাটা দিয়ে দিলেই পারতে, কি এমন হতো দিলে? আমি না হয় বাজার থেকে আরেকটা ভালো পুতা তোমায় কিনে এনে দিতাম। এখনই পুতাটা আমায় দাও, আমি তবলাকে গিয়ে দিচ্ছি, দেখি আশেপাশে কোথাও দেখতে পাই কিনা তাকে। চাষির বউ বলল, তা হয় নাকি? ও কত দূরে চলে গেছে, তুমি ওকে খুঁজে পাবে নাকি? চাষি বলল, না, আমি ঠিক খুঁজে বার করবো ওকে, বেশি দূর যায়নি, হেঁটে হেঁটেই তো যাবে। তুমি দাও তো আমাকে পুতাটা, ও যখন পুতাটা চেয়েছে আমি ওকে দেব। ও তো মাছ দিয়ে ভাত খেতে পারলো না, তাহলে পুতাটাই নিয়ে যাক। চাষি এরপর তাড়াতাড়ি করে পুতাটা হাতে তুলে নিল আর বউকে বলল, বলো তো তবলা কোন দিকে গেছে? তার বউ বলল, ওই যে সোজা সোজা গাছতলার দিকেই গেছে। পুতা হাতে নিয়ে চাষি এরপর চারিদিকে ঘোরাঘুরি করছিল। দেখতে দেখতে গাছতলার কাছে যেতেই সে দেখতে পেল গাছতলার সামনেই একটি জায়গাতে তবলা বসে আছে। চাষি তাকে ডাক দিল, তবলা ভাই, ও তবলা ভাই। তাড়াতাড়ি করে তবলা উঠে দেখে চাষি। চাষিকে দেখা মাত্রই তবলা দৌড় দেয়। চাষিও হনহন করে হাঁটতে শুরু করে। যেই তবলা অনেক দূরে পৌঁছে যায়, চাষি তাকে ডেকে ডেকেও সাড়া পায় না। তখন চাষি বলে, দাঁড়াও দাঁড়াও, তোমার পুতা নিয়ে যাও। পুতার কথা শুনেই তবলা আরো জোরে দৌড় দেয়। ভাবে চাষি হয়তো সে লোভী বলে পুতা দিয়ে মারতে আসছে। চাষির মাছের উপর সে তো লোভ করেছিল, তাই হয়তো পুতা নিয়ে চাষি আসছে। এই ভেবে তবলা আরো জোরে দৌড় দিয়ে ওই গ্রাম ছেড়েই চলে যায়। আর কি, বেচারা তবলার আর বোয়াল মাছের পেটি দিয়ে 4টি ভাত খাওয়া হলো না। এদিকে চাষি, সেও কিছু বুঝে উঠতে পারল না। পুতা নিয়ে সে বাড়ি ফিরে এলো, আর চাষির বউ নথ নড়িয়ে নড়িয়ে হাসতে শুরু করলো। তারপর বসে ভালো করে বোয়াল মাছের পেটি দিয়ে গরম গরম ভাত খেয়ে নিল।